আবারও সিবিআই তলব। আর.জি. কর কাণ্ডে হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পরপর 5 দিন জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার থেকে টানা সিবিআই প্রশ্নের মুখে বসতে হচ্ছে সন্দীপকে। মঙ্গলবারও তাকে ডেকে পাঠিয়েছে সিবিআই। সোমবার প্রায় 12 ঘন্টা সিটিওতে থাকার পর রাত 11টা নাগাদ বেরিয়ে যান সন্দীপ ঘোষ। সংবাদ মাধ্যমের কোনো প্রশ্নের উত্তর এই দিন তিনি দেননি। শুক্র, শনি, রবি, সোমের পর ফের মঙ্গলবার ডাকা হয়েছে সন্দীপ ঘোষকে। সিবিআই সূত্রে খবর, সন্দীপকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য উঠে আসছে তাতে তদন্তকারী আধিকারিকরা সন্তুষ্ট নন। আরও তথ্যের খোঁজে রয়েছে সিবিআই। শুধু সন্দীপ ঘোষই নন, সিবিআই সওয়ালের মুখে পড়েছেন আর.জি. করের গ্রুপ সি, গ্রুপ ডি একাধিক কর্মী যারা ঘটনার রাতে আর.জি. করের ডিউটিতে ছিলেন। বেশ কয়েকজন পড়ুয়া চিকিৎসককেও ডেকে পাঠানো হয়েছে। আর.জি. করের সেমিনার রুমে পরপর 2 দিন 3D স্ক্যানিং করেছে সিবিআই দল। ঘটনাস্থলে একাধিক পায়ের ছাপ, হাতের ছাপ মিলেছে। আর.জি. করে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় সন্দীপ ঘোষের বয়ানের সত্যতা যাচাই করতে পলিগ্রাফ পরীক্ষা করানোর কথা ভেবেছে সিবিআই। ইতিমধ্যে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করানোর আবেদন মঞ্জুর করেছে শিয়ালদা আদালত। সন্দীপের ক্ষেত্রেও একই পথ নিতে পারে সিবিআই। আর.জি. কর হাসপাতালে সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন 3 বছরের বেশি সময় ধরে চলা আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করতে বৃহস্পতিবার বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিয়েছে নবান্ন। ওই তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন আইপিএস অফিসার প্রণব কুমার। তদন্তের প্রয়োজনে হাসপাতালের সকল সরকারি দফতর এবং বেসরকারি এজেন্সির নথিপত্র পরীক্ষা করে দেখতে পারবে সিট। রাজ্য পুলিশের আইজি প্রণব কুমারের সঙ্গে সহকারী হিসেবে কাজ করবেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজা, রাজ্য সিআইডি ডিআইজি সোমা দাস মিত্র এবং কলকাতা পুলিশের ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়। তদন্তের স্বার্থে ওই দল আবার পুলিশের যে কোনো অফিসার এবং কর্মীর সাহায্য নিতে পারবেন। 1 মাসের মধ্যে তদন্তের গতি প্রকৃতি সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে।